إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا وغوثنا وغيثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجانا تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মদিনা শুনি দেখার ভাগ্য হইল না, দয়া করে দেখাও না মোদেরকে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি করচরে বন্ধু সে বাড়ি তো তোমার নয়। বাড়ি বাড়ি করচরে বন্ধু সে বাড়ি তো তোমার নয়। কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন
من الأحوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم صلاة يا رسول الله عليكم سلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حتى جنة ونعيما صلاة يا رسول الله عليكم سلام হে নামাজি আমার ঘরে নামাজ পড় দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড় দিলাম তোমার চরণ থলে হৃদয় যাই নামাজ আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর তব চরণ ছোঁয়ায় এ পাপীরে কর সরফরাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড় দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ মোহতারামুল মকাম দিল মজিদ ওয়াল ইহতিশাম সম্মানিত মুসল্লিন কিরাম পর্দানশীন মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র মাহে রবিউল সানি শরীফের চতুর্থ জমায় সুস্থ শরীরে পবিত্র জায়গা ঐতিহ্যবাহী হজরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাই জামে মসজিদে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি आका मौला रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन राहतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शम्सुल आरिफीन सिराजुस सालिकीन मिसबाहुल मुक़र्रबीन मुहिब्बिल फ़ुक़राइ वल गुरबाइ वल मसाकीन
सयाह ला मौका बाइस कौन मौका साहिब अलम नशरा राज़दार मा अवहा शाहिद मा तग़ा रसूल अकरम नूर मुजस्सम सुल्तान बकरीना साहिब मुअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवा सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमिना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर चरणे सम्मानित उपस्थिति आज के जे विषय निये आलोचना होबे इंशाअल्लाह असंख्य मुहाद्दिसिन मुफक्किरिन मुदक्किकिन उलमाए किराम अल्लाहर प्यारा महबूब नबी सरवारे कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम बरकतमय हादिस शरीफगुलो थेके चारटी हादिसके चयन करेছেন जे चारटी हादिस एमन हादिस जे हादिसेर मध्य इस्लामेर जाबतीय मौलिक विषयगुलो स्थान पेয়েছে এবং যে হাদিসের উপর যদি কোনো মুমিন বান্দা আমল করে আল্লাহ পাক তার ইসলামের যে পরিপূর্ণতা রয়েছে একজন নেককার সালেহ বান্দা হওয়ার জন্য আল্লাহর মকবুল প্রিয় বান্দা হওয়ার পথের যাওয়ার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো এই চারটি হাদিসের মধ্যে স্থান পেয়েছে যেগুলোকে বলা হয় উসুলুল ইসলাম ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলো যেই চার হাদিসের মধ্যে স্থান পেয়েছে ওই চার হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে আমিন। প্রথম হাদিস যে হাদিস কানা ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ আলাইহি আপন আপন কিতাবে লিখেছেন সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফে 1917 নম্বর হাদিস হযরতে আন আমিরুল মুমিনিন আবি হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি ইন্নামাল আমালু বিন্নিয়াত যে যাবতীয় যে সমস্ত আমল রয়েছে সমস্ত আমল আমাদের ডিপেন্ড করবে নির্ভর করবে আমাদের অন্তরের নিয়তের মাধ্যমে সুবহানাল্লাহ অর্থাৎ আমাদের নিয়তের পরিশুদ্ধতায় নিয়তের যার যত পরিশুদ্ধ হবে যত খালেস হবে তত আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল ইরশাদ করেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া বলে প্রত্যেক মানুষ যাই নিয়ত করবে সেটাই আল্লাহ তাকে দিবে অর্থাৎ যে ব্যক্তি যদি দুনিয়া চায় আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়া দিব আর যে ব্যক্তি আখিরাত চায় আমি আল্লাহ তাকে আখিরাত দিব সুবহানাল্লাহ। চয়ন করার দায়িত্ব আমাদের অর্থাৎ যে ব্যক্তি যেটাই চাইবে আমি আল্লাহ দিব তবে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আখিরাত চাইবে আখিরাতের জন্য যে দুনিয়ায় প্রস্তুতি নেবে আল্লাহ তাকে দুনিয়াও দিবেন আখিরাতও দিবেন আর যে শুধু দুনিয়া নিয়ে থাকবে আল্লাহ শুধু দুনিয়া দিবে কিন্তু আখিরাতে তার জন্য কোনোই স্থান আল্লাহ রাখবেন না। এই জন্য এই নিয়তের পরিশুদ্ধতা আমাদের বড়ই প্রয়োজন। যতই আমল করি না কেন নিয়তের যদি নোকসানি চলে আসে নিয়তের মধ্যে যদি ভেজাল চলে আসে তখন আমরা আমাদের যে আমলগুলো আল্লাহর দরবারে পাঠাই ওই আমলগুলো কবুল নাও হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা যেটাই চাইবে আমাদের দায়িত্ব হলো আমরা দুনিয়াতে থাকবো ঠিক কিন্তু আমল করে যাব আখিরাতের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, ত্যাগ হবে, যে আপনি যে সমস্ত ত্যাগ, এই ত্যাগ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য করে থাকেন, তখন আমার আল্লাহ বলছেন ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলেন তার হিজরতও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যথেষ্ট হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যার নিয়ত থাকবে দুনিয়ায়, হিজরত করবে এক জায়গা থেকে অন্য জায়গায়, বাসস্থান ত্যাগ করবে, আল্লাহকে রাজি নয়, দুনিয়ার উদ্দেশ্যে যে ঘর ত্যাগ করে, তাকে বলা হয় আও ইমরাতিন ইয়ানকিহুহা, অর্থাৎ যে দুনিয়ার জন্য হিজরত করবে, দুনিয়া আল্লাহ ইউসিবুহা, তাকে আল্লাহ দুনিয়া দিবেন। আও ইমরাতিন, কোন মহিলার জন্য যদি হিজরত করে, ইয়ানকিহুহা, যে মহিলাকে সে বিয়ে করবে, বলে তাকে আল্লাহ ওই মহিলা দিবে ঠিক, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সেখানে পাওয়া যাবে না। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত যে নিয়তে গিয়েছে সেই নিয়ত হবে। এ হাদিসের যে শানে উরুদ আছে, ঘটনার প্রেক্ষাপট যেটা রয়েছে সেটা হলো, যখন মুসলমানরা হিজরত করে আল্লাহ রাসূলের আদেশে মক্কা শরীফ থেকে আবিসিনিয়ায় মদিনা শরীফে যখন হিজরত করছিল, এক ব্যক্তি মক্কা শরীফে একটি মেয়ের জন্য পাগল হয়ে যায়। এক সুন্দরী রমণীর জন্য পাগল হওয়ার কারণে তাকে বলল যে আমি তোমাকে বিয়ে করব। তখন ওই মহিলা বলছে, আমি তো মদিনা শরীফ চলে যাচ্ছি হিজরত করে, তুমি আমাকে কিভাবে বিয়ে করবে? তখন ওই মহিলা চলে গেল মদিনা শরীফ। ওই লোক মদিনা শরীফ হিজরত করতেছে, বাকি মুসলমানরাও হিজরত করছে, তবে তফাৎ রয়েছে। বাকি মুসলমানরা হিজরত করছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, আর ওই লোক মদিনা শরীফে হিজরত করছে ওই মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে। তখন এই হাদিসটা বলা হয়, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে তুমি যে দুনিয়া চেয়েছো, যে মহিলাকে চেয়েছো, সেই মহিলা পাবা, কিন্তু বাকি মুসলমানরা যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টির জন্য হিজরত করেছে, যে সওয়াবটা কোন পেয়েছে, তুমি ওই সওয়াবটা পাবা না। এর দ্বারা আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, যে আমাদের নিয়ত বড়ই অনেক বিষয় রয়েছে, যে নিয়তের উপর আপনি আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোনো বান্দা যখন ভালো নিয়ত করে, ওই নিয়তগুলো যদিও বা তার নিয়তের অনুযায়ী বাস্তবায়ন করতে পারে না, কিন্তু ভালো নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ওই আমলটা করতে পারে, তখন আল্লাহ পাক তাকে ওই আমল, একটা আমলের পরিবর্তে 10টা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে এই নিয়তটা আমাদের বড়ই প্রয়োজন, যে আমি এখন অনেকে উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন কাজগুলো করে, যেখানে আল্লাহর রেজামন্দিও নাই, রসুলের সন্তুষ্টিও নাই, সেই লোক দেখানো রিয়া, লৌকিকতা, এগুলো আমাদেরকে পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে। যতই আমল করেন, একটু চাইবেন গোপনে করার জন্য, যেহেতু এটা আল্লাহর জন্য, তো আল্লাহকেই আমরা দেখাবো, যেন কোনো মানুষের সন্তুষ্টি আমাদের না থাকে, এই বিষয়ে আমাদের লক্ষ্য করা এটা উচিত বলে আমি মনে করি। হাদিসের অনুসারে হাদিস বলছে, যে কোনোই ভালো আমল করি না কেন, মানুষ বাহবা দিবে এ আশাই ভালো কাজ করবো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করলে ওটা দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। তাহলে প্রথম হাদিসটা গেল। দ্বিতীয় নম্বর হাদিস, প্রথম কথা হচ্ছে আমাদের নিয়তের পরিশুদ্ধতা। দ্বিতীয় হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়, হাদিসে জিবরিল। এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল।
এটাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বললেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, বলে একদিন একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসা ছিলাম, অসংখ্য সাহাবায়ে কেরাম বসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ইয তালা আলাইনা রাজুলুন, বলে এক ব্যক্তি হঠাৎ করে আল্লাহ রাসূলের দরবারে আগমন করলো। এমন ব্যক্তি, তার আলামত কি? বলে শাদীদু বায়াদি সিয়াব, ধবধবে সাদা পোশাক তার গায়ে পরিহিত, ওয়া শাদীদু সাওয়াদি শার, কুচকুচে কালো চুল, সাদা পোশাক কালো চুল। লা ইউরা আলাইহি আসরুস সফর, বলে এক ব্যক্তি, কোনো ব্যক্তি যখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে হিজরত করে, সফর করে, তার চেহারার মধ্যে সে যে সফর করে যে তার আলামতগুলো পাওয়া যায়। কিন্তু এই ব্যক্তির শরীরের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে, এই ধরনের কোনো আলামতও নাই। আমরাও তাকে চিনি না, চিনলে বলতাম অমুক এলাকার অমুক জায়গার, তাকে চিনিও না। আবার শরীরের দেখে বোঝা যায় তিনি কোনো সফর করেও আসে নাই, তো আসলো কোথা থেকে এই ব্যক্তি? আচ্ছা, তখন ওই ব্যক্তি সুজা ফাসনাদা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, বলে সোজা এসে মজলিসের ভিতর হয়ে আল্লাহ রাসূলের সামনে আমরা যেভাবে তাশাহুদের বৈঠকে বসি ওভাবে সামনাসামনি মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বসে গেল নামাজের মতো তাজিম করে। আচ্ছা, তারপর কথা বলতে লাগলো, বলল, ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সাহাবায়ে কেরাম অবাক, সবাই বসা, হঠাৎ এক ব্যক্তি প্রশ্ন করা শুরু করছে, বলে আমাকে ইসলাম সম্পর্কে একটু কিছু বলেন। তখন আমার রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইসলাম বলা হয় যে তুমি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার সাক্ষ্য দিবে, এবং রাসূলুল্লাহ মুহাম্মদ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সাক্ষ্য দিতে হবে। এরপর বলে ওয়া তুকিমাস সালাত, ইসলাম বলা হয় সালাত কায়েম করা, ইসলাম বলা হয় তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা, ওয়া তাহাজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান তারা হজ করা। এটার নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলামের নাম দিলেন পাঁচটা, যে ইসলাম বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী, এক আল্লাহকে এক বলা, রসুলকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া, সালাতের কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রোজা রাখা। আচ্ছা, তখন ওই ব্যক্তি বলে উঠল, ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এই সত্য প্রশ্ন করলেন জানার জন্য, তো জানার পরে এটা কি সত্য নাকি মিথ্যা ওই ব্যক্তি কিভাবে জানবে? তিনি বললেন আপনি সত্য বলেছেন ইয়া রাসূল। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কিরে এই ব্যক্তি প্রশ্ন করে আবার সত্যায়ন করে, এই ব্যক্তি কে, কোন ব্যক্তি? এরপরে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে একটু ঈমানের ব্যাপারে পরিচয় দেন। ইসলাম তো বুঝলাম, ঈমান কি? তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান বলা হয় 7টা বিষয়ের উপর প্রকৃতভাবে ঈমান আনা। এটা কি? তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ও মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, ও রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা, এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। এই প্রশ্নটা পাওয়ার পরে তিনি চুপ রইলেন, আবার আরেকটা প্রশ্ন করে দিলেন,
দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে ইসলাম কাকে বলে আর একটা ঈমান কাকে বলে। এরপর প্রশ্ন করলেন ফাআখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা প্রশ্ন হলো যে ইহসান কি, ইহসান বলতে কি বোঝায়? তখন আমার রাসূল বলছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার যদি চোখে আল্লাহকে দেখার সামর্থ্য না থাকে, তুমি এই বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনটা প্রশ্ন করলেন, একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইহসান। আবার আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে একটু জানান। সাহাবায়ে কেরাম বসা, বলে কিয়ামত কখন হবে একটু জানান। তখন আল্লাহ রাসূল বললেন, ইরশাদ করলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ রাসূল খুবই হিকমতপূর্ণ একটা জবাব দিলেন, বলে আমাকে যিনি প্রশ্ন করেছেন ওই ব্যক্তিও জানে যে কিয়ামত কখন, কিয়ামত যে প্রকাশ করা যায় না, কিয়ামতের রাজ কিয়ামত কখন হবে এটা যে গোপনের বিষয়, প্রকাশ করা যায় না, এটা উনিও জানে আমিও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা বলেন নাই যে কিয়ামত কখন হবে আমি জানি না, এই কথাটা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আপনিও জানেন যে কিয়ামতের রাজটা প্রকাশ করা যায় না, সুতরাং আমিও জানি কিয়ামতের রাজটা কি করা যায় না, প্রকাশ করা যায় না। আচ্ছা আচ্ছা, তখন ওই ব্যক্তি বললেন আচ্ছা তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন। কিয়ামতের রাজ যেহেতু বলা যাবে না, তাহলে একটু আলামতগুলো একটু বলেন। তখন আল্লাহ রাসূল বলছে হ্যাঁ আলামত বলা যায়। আলামত কি? আন তালিদাল আমাতু রব্বাতাহা, বলে কিয়ামত আসার আগে আগে মনিব দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী আবার মনিবকে কিভাবে জন্ম দিবে? বলে এইভাবে, কোনো এক মনিব যদি, আগে তো দাস দাসীর প্রচলন ছিল, যদিও এখন এটা নাই, কিন্তু তৎকালীন দাস দাসী ছিল। তো বলে মনিব যখন দাসীর সাথে সহবাস করে যে সন্তানটা জন্ম লাভ করে, মনিব মারা যাওয়ার পরে মনিবের সিংহাসনে বসে ওই দাসীর ছেলে। এই জন্য দাসী তার মনিবকে কি দিবে? জন্ম দিবে। এটা হচ্ছে বড় কিয়ামতের আলামত। বলে আর কি আছে? বলে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আপনি দেখবেন কিয়ামতের আগে যাদের নাই জুতার ঠিক, না কাপড়ের ঠিক, ছেঁড়া ফাড়া কাপড়, রাখাল যারা বকরি চালাইতো, বকরি এবং গরিব অসহায়, তারা কিয়ামতের আগে আগে 10 তলা 20 তলা বিল্ডিং বেঁধে বেঁধে মানুষের সাথে গর্ব করবে। মানুষের সাথে কি করবে? গর্ব করবে। বলে আগে তাদের জুতারও ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, কাপড় ছেঁড়া ফাটা সব কিছু, কিন্তু কিয়ামতের আগে আগে তারা এই 10 তলা বিল্ডিং মারলে আমি 30 তলা বাঁধবো। এভাবে এই ধরনের রাখালরা বড় বড় বিল্ডিং বেঁধে পয়সাওয়ালার গরম দেখিয়ে অহংকার করবে। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। আচ্ছা, এই কথা বলার পরে প্রশ্ন পেয়ে গেলেন। কয়টা প্রশ্ন? 4টা। একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইহসান, আর একটা হচ্ছে কিয়ামত। এরপরে সুম্মা ইন তালাকা, ওই ব্যক্তি চলে গেল। তখন ফারুক আজম উমর ফারুক আজম তখন বসে রইলেন একটু করে। এরপর আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ইয়া উমরু, হে উমর, আতাদেরই মানিস সায়েল, আমাকে যে ব্যক্তি এসে প্রশ্ন করেছে ওই ব্যক্তিকে কি তুমি চিনো? ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। আমি জানি না ওই ব্যক্তিকে এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করে আবার সত্যায়ন করেছে
কিন্তু এই ব্যক্তি সম্পর্কে তো আমার জানা নাই, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। তখন আল্লাহ রসুল বললেন, ফা ইন্নাহু জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। বলে তিনি ছিল, যে ব্যক্তি এসেছে তিনি ছিল জিবরাইল। কি ছিল? জিবরাইল। বলে কেন এসেছে? বলে তোমাদেরকে দিন শেখানোর জন্য। মানে প্রশ্ন করবে আর যেন উত্তরগুলো সবাই জেনে যায়। সুবহানাল্লাহ। মানুষের সুরতে জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে কি আদব দেখালো, আপনি চিন্তা করেন। এই হাদিসটা যদি একটু চিন্তা করে দেখেন, জিবরিল আমিন, এই হাদিসকে একটু গবেষণা করেন। জিবরিল আমিন মানুষের সুরতে আল্লাহ রসুলের দরবারে এসে তাজিম কিভাবে করেছেন, এসে সোজাসুজি আল্লাহ রসুলের দরবারে এসে তাশাহুদের বসে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের সুরতে রসুলকে সম্মান করা এটা কার সুন্নত? জিবরিল আমিনের সুন্নত। কার সুন্নত? জিবরিল আমিনের সুন্নত। নামাজ যেভাবে তাশাহুদের মধ্যে বৈঠক, এভাবে সুন্দর করে বসে আবার প্রশ্ন করতেছেন আদব সহকারে। তার মানে আমরা যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা এভাবে হাত দিই কিনা? আমরা নামাজে যেভাবে হাত বাঁধি এভাবে হাত বাঁধি। অনেকে এই নিয়মটা জানে না, অনেকে রসুলকে সালাম দেওয়ার সময় এভাবে ধরে। এটা কোনো কি সালামের নিয়ম? বলেন, এটা তো একটা আদবের খেলাফ। এই ধরনের আপনি একজন ব্যক্তি আপনার বন্ধুর সামনে এনে এভাবে দাঁড়ায়, এটা কি রসুলকে সালাম দেওয়ার নিয়ম নয়। হয়তোবা জানেন না, আজকে শিখে নেবেন। এটা কোনো নিয়ম নাই। অনেকে এভাবে দেয়, মানে এরকম হাত বাঁধে এভাবে ইয়া নবী সালাম আলাইকা দেয়। ওটাও তো সুন্দর হয় না। সুন্দর কি যে আল্লাহ রসুলকে জিবরিল আমিন নামাজের সুরতে তাজিম করেছে। সুবহানাল্লাহ। তা আমরাও নামাজের সুরতে তাজিম করলে এটা জিবরিল আমিনের সুন্নত আদায় হবে। তা আমরা যেভাবে নামাজে ধরেন সুন্দর করে আদব করে যখন মিলাদ কিয়াম করবেন, মদিনা শরীফের দিকে তাওয়াজ্জু দিবেন, দেখবেন চোখের পানি এমনি আসবে। সুবহানাল্লাহ। এটা মহব্বত নিয়ে পড়লে আল্লাহ রসুল দিদারও দিতে পারেন। সেই সালামিতে আল্লাহ রসুল সালাম কবুল করবেন। এটাই তো আমাদেরকে শিক্ষা দেয়। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যে হাদিসটা বলেছেন ইসলাম তো ঈমান, দুইটার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলো চলে এসেছে। যে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে, ঈমানের ব্যাপারে প্রশ্ন করেছে, দুইটার মধ্যে তো ইসলাম সীমাবদ্ধ থাকার কথা ছিল। কিন্তু জিবরিল আমিন আরেকটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মাল এহসান। এহসান কি? বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেভাবে তুমি যেন আল্লাহকে দেখতে পাও। যদি তুমি দেখতে না পাও, এই বিশ্বাস রাখো যেন আল্লাহ তোমাকে দেখতে পায়। এই প্রশ্নটা কেন করলেন? বলে এই প্রশ্নের মাধ্যমে আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছে, রুহানিয়ত শিক্ষা দিচ্ছে, তাসাউফের শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। অনেকে জানে, অনেকেই তাসাউফ বিষয়টা মানতে চায় না। বলে এরকম তাসাউফ আবার কিসের? আধ্যাত্মিক বিষয়গুলো কি? নামাজ রোজা পড়বে এতটুকু না। আপনার নামাজের মজা তো তাসাউফের মধ্যে, আধ্যাত্মিকার মধ্যে। নামাজ তো অনেকে দিতে সিজদা দিতে অনেকের আগে যে আমরা এমনভাবে সিজদা দিই যেন আল্লাহ আমাদের থেকে কর্জ পায়। আল্লাহ আমাদের কি পায়? তাড়াতাড়ি কর্জগুলো শুধু করে সিজদা দুইটা দিয়ে তাড়াতাড়ি জায়গা মুসল্লি আর পাওয়া যায় না। বলে কখনো কখনো মহব্বতে সিজদা দিতে আসিও, কখনো কখনো মানে ফরজ যে এই জন্য আসতেছি এই নিয়ত না করে এই নিয়তে আসো, আমি একটু আমার আল্লাহর কদমে কুদরতি কদমের মধ্যে একটু সিজদা দিতে যাই। এই মোহব্বতে যদি সিজদা দিতে আসেন, বলে মিলতা है क्या नमाज में सजदे में जाकर देख लो होगा खुदा खुद सामने सर को झुका के देख लो। सुबहानाल्लाह। বলেন সিজদার মধ্যে কি মজা, এটা একটু মহব্বতের সিজদা দিয়ে দেখো না। খুব আল্লাহ সামনে এসে যাবে, আল্লাহ জালওয়া দেখা যাবে। বলে স্যারকে একটু ঝুঁকাইয়ে দেখো না। তা আল্লাহ রসুল ইরশাদ করেন, মান কোনো ব্যক্তি যখন সিজদা দেয় বলে সে মূলত আল্লাহর এই কংক্রিট এই ইটের উপর টাইলসের উপর সিজদা দেয় না, সে মূলত আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাসাউফ। এই জন্য মহব্বতে আমরা একটু সিজদা দেই।
দেখবেন এই সিজদার মজা আছে। এক সিজদাতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে, এই সিজদাতে আপনার নামাজের মজা চলে আসবে। এই সিজদা আমাদেরকে, এটার নাম হচ্ছে আধ্যাত্মিকতা, এটার নাম হচ্ছে রুহানিয়ত, আর এটার নাম হচ্ছে তাসাউফ। এটার নাম কি? তাসাউফ। তাহলে হাদিস গেল দুইটা। 3 নম্বর হাদিস, আল্লাহ রসুল হযরতে নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল পাক তিনি বলেন, সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি যে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। বলে হালাল এটা দিবালোকের নেই, স্পষ্ট আল্লাহর রুলিং জারি আছে কোরআনে, কি কি জিনিস হালাল, আবার কোন কোন জিনিস হারাম সেটাও আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে কি দিয়ে দিয়েছেন? বর্ণনা করে দিয়েছেন। হালালও বর্ণনা আছে, হারামও আছে। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, হালাল এবং হারামের মাঝে যেই সন্দেহযুক্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে এই বিষয়ের ব্যাপার অনেক মানুষ জানে না। তো বলে দিচ্ছেন আল্লাহ রসুল, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে বিরত থাকবে, বলে সে যেন তার দিনকে রক্ষা করলো। সুবহান, সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে দূরে থাকলে। আর যে ব্যক্তি ওই সন্দেহযুক্ত জিনিসগুলোর উপর আমল করলো, ওয়াকাফিল হারাম, সেই অতি সত্তর হারামের মধ্যে পতিত হয়ে যাবে। কিসের মধ্যে? হারামের মধ্যে পতিত হয়ে যাবে। তারপর আল্লাহ রসুল একটা এক্সাম্পল দিচ্ছেন, বলে কার রাই, এক রাখাল, ইয়ারা হাওলাল হেমা, সে দেখতেছে, সে সবসময় কি করত? পাহারা দিত, বকরি দেখত। তখন ইউশিক আয়ার তাফিহি, সে চিন্তা করত না বকরি কোনো কারো বিলের মধ্যে গিয়ে কোনো ফসল খেয়ে ফেলতেছে কিনা, সেই জন্য সে সবসময় চিন্তিত থাকতো। আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া ইন্না হিমাল্লাহ মাহারিমহু, আল্লাহ রসুল বলছেন, জানে রাখো প্রত্যেক জিনিসের একটা সাবধানতা রয়েছে। সুতরাং আল্লাহর ব্যাপারে সাবধানতা হলো তোমরা হারাম বস্তু থেকে বিরত থাকো। কেন? আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুবগাতুন, বলে কলবের মধ্যে একটা গোস্ত আছে, সেই গোস্তটা কেমন? বলে ইদা সলুহাল জাসাদ কুল্লু, ওই গোস্তটা যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক। ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোস্তটা যদি নষ্ট হয়ে যায় পুরা জিসিম নষ্ট হয়ে যায়। তো সেই গোস্তটা কি? আল্লাহ রসুল বলছেন, আলা সাবধান, ওয়াহিয়া আল কলব, সেটা হচ্ছে কলব। মানুষের কলব যখন মরে যায়, মানুষের ইবাদত বন্দেগীর কাজে আসে না। আর মানুষের কলব যখন সতেজ থাকে, তখন ইবাদত বন্দেগীও কাজে আসে। তো কলব কিভাবে মরে যায়? বলে হারাম খেলে কলব মরে যায়, হারাম খেলে কলব মরে যায়, আর হালাল খেলে কলব জীবিত থাকে। আজকে আপনি দেখুন, বিভিন্ন যে সমিতির নামে বাড়ি বাড়ি গিয়ে কিছু মহিলা পুরুষ গিয়ে সমিতি করায়, বলে আপনি এত টাকা জমা করেন প্রতি মাসে, আপনাকে আমি নির্দিষ্ট একটা টাকা দিব, আপনি কাজে লাগিয়ে আর 6 মাস পরে আমাদেরকে 10,000 টাকা সুদ আসলে আমাদেরকে পরিশোধ করবেন। তাহলে আপনার অজান্তে আপনাকে একটা সুদের কাজের সাথে সে রিলেটেড করে ফেললো, আপনাকে সম্পৃক্ত করে দিলেন। আপনি দিনে আনি দিনে খান মানুষ, আপনার কলব পরিষ্কার, কলব জীবিত, কিন্তু ওই অপদার্থ অকাল কুষ্মাণ্ড ওই ব্যক্তিগুলো সমিতির নামে ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে পাঠিয়ে লেলিয়ে দিয়ে, কিছু মহিলাও পাঠিয়ে দিয়ে, এগুলো ঘরে ঘরে গিয়ে বোঝায় সমিতির ফজিলত। বলে এই সমিতি করলে আপনি 30,000 এখান থেকে লোন নিতে পারবেন। এই সমিতি থেকে যদি টাকা আমরা 30,000 দিই, 6 মাস পরে আমাদেরকে 35,000 টাকা দিবেন। আর 1 লক্ষ টাকা দিলে আমাদেরকে 6 মাস 3 মাস পরে সুদ আসলে টাকা দিবেন, কিস্তি আকারে দিবেন। এইভাবে করে আপনার এই তো সজীব কলবকে ধোঁকা দিয়ে হারামের দিকে এই ব্যক্তিরা ঠেলে দিচ্ছে। সুতরাং আপনারা না জানতেই হয়তো বা করেছেন, এই ধরনের ব্যক্তি আসলে লাথি মেরে ঘর থেকে বের করবেন, বলবেন যাও, আল্লাহ আমাকে যেটা দিয়েছে এটা দিয়ে আমি সন্তুষ্ট, দরকার হলে 1 বেলা না খেয়ে থাকবো, তবু সুদের সাথে জড়িত হব না।
এই নিয়ত রাখবেন। এই ধরনের মহিলা ছেলে পুরুষ এগুলো দল বেঁধে আসে, দুইটা দুইটা আস্তে আস্তে করে একটা একটা করে এইভাবে করে। আমার বাড়ির কথা বলি আপনাদেরকে, আমার বাড়ির পতেঙ্গা এখানে এই ধরনের বিশ্বাস জুগিয়ে, প্রথমে বিশ্বাস জোগানোর পরে শেষে 20-30 লাখ, একজন থেকে 5 লাখ, একজন থেকে 10 লাখ এইভাবে টাকা নিয়ে ওই সমিতির গোষ্ঠীরা সবাই উদ্ধার, এরা সবাই পলাতক, এদের টাকাগুলো মার খেয়ে গেল। এই ধরনের আছে, এই জন্য ধোঁকা, এই ধরনের ধোঁকায় আপনারা পড়বেন না। সুতরাং সংশয়যুক্ত বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। সর্বশেষ হাদিস, যে হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, হযরত তামিমি দারি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আদ-দীনু নসিহা, বলে দিন হচ্ছে নসিহতের বিষয়, উপদেশ গ্রহণ করার বিষয়। কুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ লিমান, কারা উপদেশ গ্রহণ করবে, কারা দিন গ্রহণ করবে? তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, বলছেন আল্লাহর জন্য, কিতাবের জন্য, রসুল জন্য, মুসলমানদের ইমামদের জন্য, সাধারণ মানুষের জন্য দিন হচ্ছে নসিহা। দিন হচ্ছে কি? নসিহা। সুতরাং আমাদেরকে নসিহা হাসিল করতে হবে। আসলাম গেলাম সেটা নয়, কিছু হাসিল করার চেষ্টা করতে হবে, আমলের দিকে নজর দিতে হবে সব সময়। দুনিয়া নিয়ে এই 4টা হাদিস যেটা আমি আপনাদের সম্মুখে বললাম, 4টা হাদিস যদি ভালোভাবে আমল করেন তাহলে আপনার দিনের বিষয়ে, আপনার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। এই 4টা হাদিসের উপর যদি আপনি আমল করেন, মৌলিক বিষয়গুলো 4 হাদিসে চলে এসেছে। আমাদের কাজ হলো, এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করব। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার যুবক ভাইরা যে আমার সাথে ওয়াদা করেছিল মসজিদ পরিষ্কার নিয়ে, তারা কিন্তু রেগুলার করে যাচ্ছে। আজকে আরেকটা ওয়াদা আপনাদের সাথে আমি করতে চাই, সেটা হচ্ছে আমরা যে যেখানে থাকি না কেন নামাজ বাদ দিব না। আর নামাজ পড়বো যে কিসের নিয়তে? আল্লাহ ফরজ করছে, না করলে যুদ্ধ যুগে জ্বালাবেন, এটার জন্য নয়। নামাজ পড়বো যে আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা তিনি বলেন, তিনি এক হাতে আগুন নিলেন আর এক হাতে পানি নিলেন, এক বালতি। বলে আপনি কিসের জন্য এগুলো নিলেন? বলে আমি এই আগুন নিলাম জান্নাতকে জ্বালিয়ে দেওয়ার জন্য, আর পানি নিলাম জাহান্নামের আগুনকে নিবানোর জন্য। বলে কেন কেন? বলে মানুষ এখন ইবাদত করে আল্লাহকে মহব্বত করে নয়, আল্লাহ যে ফরজ করছে জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে বাঁচার আশায়। সুতরাং জান্নাত জাহান্নাম সব বন্ধ, আর মানুষ এবার ইবাদত করবে আল্লাহকে মহব্বত করে। একটা তার একটা চিন্তা আর কি। তো এটা আমি বোঝাতে যাচ্ছি যে আমরা মহব্বতে সিজদা দেন, আল্লাহকে মহব্বতে শুকরানার সিজদা দেন। যাবতীয় হতাশা নিরাশা সব পানির সাথে, চোখের পানির সাথে মুছে যাবে এই সিজদার বদৌলতে। এই জন্য বেশি বেশি আল্লাহকে সিজদা দেন, এটাই আল্লাহর বেশি প্রিয়। কারণ নামাজের মধ্যে সবচাইতে সর্বপ্রিয় যে আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, সেটা হচ্ছে সিজদা। কারণ বান্দাকে সিজদা দেওয়া জায়েজ নাই, এবং বান্দা কোনো মালিকের সামনে আনুগত্য হলেও একটু ঝুঁকবে, কিন্তু সিজদা দিবে না। কিন্তু এক সিজদা, এটা শুধু আল্লাহর জন্য খাস। সুবহানাল্লাহ, আল্লাহর জন্যই নির্দিষ্ট। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে সিজদা। তো সিজদা কোথায়? বলে নামাজে মহব্বতের সিজদা দেন। দেখবেন নামাজ পড়ে দ্রুত মুই মুরগি, আল্লাহ রাসূল বলে তোমরা মুরগির মতো সিজদা দিও না। বলে মুরগি কেমন দেয়? বলে টক টক করে মেরে আবার কি করে দেয় তাড়াতাড়ি। বলে এই ধরনের সিজদা, 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে পিঠ সোজা করতে হবে, এটা ওয়াজিব। এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো, সবাই বলে আমিন। আজকে একটা বিষয় শেয়ার করে আপনাদেরকে, আপনারা যে আজকে আসলেন হেঁটে, আপনারা কি মসজিদের কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? আমাদের ওযুখানা চালু হয়ে গেছে ডান পাশে, ঠিক না? তাহলে ওযুখানা যে এখন আমার ভাইরা এইদিকে কষ্ট করে করেন, এদিকেও করে নামাজের জন্য এত সুবিধা, সব কিছু আপনাদের হাদিয়া যে মসজিদের জন্য দান, এটার উপর হচ্ছে। এগুলো আপনারা লিস্টেড হয়ে যাচ্ছেন, আপনাদের নামগুলো দানবীরের খাতায় লেখা হয়ে যাচ্ছে। তা আমি আরেকটু কষ্ট দিব, আমাদের কিছু রঙের কাজ, বেশি টাকার প্রয়োজন নয়, রং করলে এই মসজিদটা আরও সুন্দর হয়ে যাবে।
এই পাশে বাইরের যে রং, আমরা চাই এই রংগুলোর কাজগুলো সামান্য কাজ বাকি আছে, কেন রেখে দিব? আল্লাহর কাজ বাঁধা থাকবে না, থেকে যাবে না, থেমে যাবে না। কিন্তু কোনো মানুষ এটা যদি আপনি অংশগ্রহণ করেন, এই অংশগ্রহণে আপনার নাম কিয়ামত পর্যন্ত এই মসজিদের দানবীর হিসেবে লেখা থাকবেন, হয়তোবা কিয়ামতের ময়দানে এটাই আপনার নাজাতে জরিয়া হবে। এই জন্য আমি আলোচ করব, কাউকে আমি নির্দিষ্ট করে বলবো না কে কে দিবেন, কারণ এটা আপনি গোপনেই আপনি এই মসজিদের জন্য রঙের চাইলে, আমার এখানে অনেক ব্যবসায়িক ভাই আছে, একাই হাসান ভাইকে বলবে আমি দিয়ে দিব। এরকম অনেক ব্যক্তি আছে, উপরের কাজ বলে আমি করে দিব, টাইলস আমি সব দিয়ে দিব, সিমেন্ট আমি, এরকম অনেক বান্দা আছে এখানে, আল্লাহর বান্দা আছে। আল্লাহর কাজে ব্যয় করলে এটা শেষ হয় না, অফুরানি। যে দেখবেন কিভাবে বরকত, টাকার বরকত, 50-60 হাজার কামাই, টাকার বরকত নাই। আপনি 30,000 কামাই দেখবেন এই দানের উসিলে আপনার টাকার বরকত শেষ হয় না, খরচ করলে শেষ হয় না, এরকম হবে। এই জন্য আশা করি আপনারা আর বাকি কাজগুলো অপূর্ণাঙ্গ থাকবে না, সকলের অংশগ্রহণ আমি মেহেরবানি করে আরজ করছি, এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের 4 রাকাত কবলাল জুমা আদায় করুন।